হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ইতিহাসের 40+ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো থাকবে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সিন্ধু উপত্যকা সভ্যতা সম্বন্ধে। খুবই একটি গুরুত্বপূর্ণ টপিকস, এখান থেকে তোমাদের পরীক্ষাতে বহুবার প্রশ্ন এসেছে। যে প্রশ্নগুলো বারবার আসে সেই প্রশ্নগুলোই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আপকামিং তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের প্রথম প্রশ্নতে বলা রয়েছে হরপ্পা সভ্যতা কোন বছর আবিষ্কৃত হয়েছিল। চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর নিচে ফটাফট কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। রাইট অ্যান্সারটি হয়ে যাবে 1921 সালে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় এবং এটি দয়ারাম সাহানি 1921 সালে আবিষ্কার করেন। কে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1921 সালে। এবং এটি কোন নদীর তীরে যদি বলা হয় তোমরা মনে রাখবে এটি হচ্ছে ইরাবতী নদীর তীরে অবস্থিত হরপ্পা সভ্যতা। তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন, সিন্ধু উপত্যকা সভ্যতা মূলত কখন বিকশিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দে বিকশিত হয়েছিল। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার এবং এটি রেডিও কার্বন ডেটিং পদ্ধতির মাধ্যমে এই সময়কালটি বিজ্ঞানসম্মত উপায়ে গ্রহণযোগ্য হয়েছে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, মোহেনজোদারোর বর্তমানে কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত মোহেনজোদারো। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মোহেনজোদারো কথাটির অর্থ যদি বলা হয় মনে রাখবে মৃতের স্তূপ। তোমাদের পরীক্ষাতে আসে মৃতের স্তূপ। এছাড়াও তোমরা মনে রাখবে এটি সিন্ধু নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার আদিবাসীরা প্রধানত কেমন ছিলেন? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তরটি কী হবে? হরপ্পা সভ্যতার অধিবাসীরা ছিলেন শহর কেন্দ্রিক বা নগর কেন্দ্রিক। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিন্ধু সভ্যতা ছিল সমসাময়িক পৃথিবীর প্রাচীনতম এবং সবচেয়ে পরিকল্পিত একটি নগর কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক সভ্যতা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, সিন্ধু উপত্যকার মানুষ প্রধানত কিসে বিশ্বাস করতেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কিসে বিশ্বাস করতেন যদি বলা হয় মাতৃশক্তিকে বিশ্বাস করতেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খনন কার্যে প্রচুর পোড়ামাটির নারী মূর্তি পাওয়া গেছে, যা থেকে এই প্রমাণ পাওয়া যায় যে সে সমাজে মাতৃপূজার ব্যাপক প্রচলন ছিল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতা লিপিটি কেমন ছিল? সিন্ধু উপত্যকা সভ্যতার লিপিটি ছিল, সঠিক উত্তর হয়ে যাবে চিত্রলিপি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এই লিপিটি কখনো পঠোদ্ধার বা পড়া সম্ভব হয়নি। এটি সাধারণত প্রথম লাইন ডান দিক থেকে বাম দিকে এবং পরের লাইন বাম দিক থেকে ডান দিকে লেখা হতো। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 7 নম্বর প্রশ্ন, কোন পশুর অবশিষ্টাংশ সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি এখনো পর্যন্ত? অর্থাৎ কোন পশুর সম্বন্ধে এখনো পর্যন্ত জানা যায়নি সিন্ধু সভ্যতায় যদি বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সিংহের সম্বন্ধে জানা যায়নি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সিন্ধু সভ্যতায় সিলমোহরে বাঘ, গন্ডার, হাতি বা ষাঁড়ের উল্লেখ থাকলেও সিংহের কোনো অস্তিত্ব বা প্রমাণ মেলেনি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 8 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার অলঙ্কৃত ইটের প্রমাণ কোন স্থান থেকে পাওয়া গেছে? হরপ্পা সভ্যতার অলঙ্কৃত যে ইটের প্রমাণ কোথা থেকে পাওয়া গিয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কালিবঙ্গান থেকে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কালিবঙ্গান কথার অর্থ হচ্ছে কালো চুড়ি।
এটি ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। হরপ্পা সভ্যতার যে অলঙ্কৃত ইটের প্রমাণ পাওয়া গিয়েছে এখান থেকেই। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, আমরি হরপ্পা সভ্যতার একটি স্থান, এটি কোন প্রদেশে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরি স্থানটি সিন্ধু নদীর তীরে অবস্থিত এবং এখানে ভারতীয় যে গন্ডারের অবশিষ্টাংশ পাওয়া গিয়েছে, ভারতীয় গন্ডারের এখানে অবশিষ্টাংশ পাওয়া গিয়েছে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, সিন্ধু উপত্যকা সভ্যতার শহরগুলোর রাস্তা কেমন ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশস্ত ও সোজা ছিল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শহরের প্রধান রাস্তাগুলো একে অপরকে সমকোণে অর্থাৎ 90 ডিগ্রি ছেড়ে করত, যা আধুনিক শহরের ডিগ্রি ব্যবস্থার মতোই। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা নিচের কোন যুগের সাথে সম্পর্কিত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রোঞ্জ যুগ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ তাম্রপ্রস্তর যুগ যাকে বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তামা টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা তারা শিখেছিল, তাই একে ব্রোঞ্জ যুগের সভ্যতাও বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, সিন্ধু উপত্যকা সভ্যতা সম্পর্কে জানার প্রধান উৎস কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্রত্নতাত্ত্বিক খনন কার্য। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। যেহেতু তাদের লিপি কখনো পড়া যায়নি, তাই সম্পূর্ণ ইতিহাস মাটির নিচ থেকে উদ্ধার পাওয়া উপাদানের উপর নির্ভরশীল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন দেখো, হরপ্পার মাটির পাত্রে সাধারণত কোন রঙের ব্যবহার বেশি হতো? সঠিক উত্তরটি হয়ে যাবে লাল। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। লাল রং বেশি ব্যবহার করা হতো। পাত্রগুলি সাধারণত লাল মাটির তৈরি হতো এবং তার উপরে কালো রং দিয়ে জ্যামিতির নকশা করা হতো। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার মুদ্রার কোন দেবতার সমতুল্য চিত্র পাওয়া যায়? কোন দেবতার কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে আদি শিবের চিত্র পাওয়া গিয়েছে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আদি শিব অর্থাৎ পশুপতি, পশুপতি মহাদেবের চারপাশে হাতি, বাঘ, গন্ডার এবং মহিষের চিত্র খোদিত রয়েছে এবং পায়ের কাছে 2টি হরিণও রয়েছে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন দেখো, সিন্ধু উপত্যকা সভ্যতা নিচের কোন সভ্যতার সমসাময়িক ছিল না? কোন সভ্যতার সমসাময়িক ছিল না বলেছে এখানে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, গ্রিক সভ্যতার সময় ছিল না। মনে রাখবে, কারণ মিশরীয় সভ্যতা বলো, মেসোপটেমিয়া সভ্যতা, চীন সভ্যতা, এগুলি সবই হচ্ছে সিন্ধু সভ্যতার সমসাময়িক বাণিজ্যিক যোগাযোগ ছিল এদের সাথে, কিন্তু গ্রিক সভ্যতার সাথে সেই সময়কাল সভ্যতা এটি ছিল না। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, হরপ্পার সংস্কৃতির তামার হ্রদটি কোথায় পাওয়া গেছে? হরপ্পার যে হ্রদটি পাওয়া গিয়েছে তামার হ্রদ, সেটি কোথায় পাওয়া গিয়েছে যদি বলা হয়, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দাইমাবাদে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দাইমাবাদ স্থানটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত, মহারাষ্ট্রে অবস্থিত, যা সিন্ধু সভ্যতার সবচেয়ে দক্ষিণতম সীমা হিসাবে পরিচিত। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার মানুষদের কোন ধাতুর ব্যবহার জানা ছিল না? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, লোহার ব্যবহার তারা জানতো না। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সিন্ধু সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানতো না। ভারতের পরবর্তীকালে যে বৈদিক যুগে এর ব্যবহার শুরু হয়েছিল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, চাহুদারো খনন কার্যের নেতৃত্ব কে দিয়েছিল? চাহুদারো খনন কার্যের নেতৃত্ব কে দিয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জে.এইচ. ম্যাকে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার।
মনে রাখবে 1931 সালে এন.জি. মজুমদার এটি আবিষ্কার করেন এবং পরে ম্যাকে এখানে বিস্তারিত খনন কার্য চালায়। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার বৃহৎ যে স্নানাগার কোথায় পাওয়া গেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে মহেঞ্জোদারোতে পাওয়া গিয়েছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই বিশাল স্নানাগারটির মূলত কোনো ধর্মীয় বা সামাজিক আচার অনুষ্ঠানের উদ্দেশ্যে এটি ব্যবহার করা হতো বা তখন সে কারণেই এটি তৈরি করা হয়েছিল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন, নিচের কোন স্থানে যুগ্ম সমাধি অর্থাৎ একসাথে দুইটি মৃতদেহ দাফন করার প্রমাণ পাওয়া মিলেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে লোথাল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লোথালে পাওয়া গিয়েছে। লোথাল ছিল সিন্ধু সভ্যতার একটি প্রধান কৃত্রিম বন্দর বা সামুদ্রিক বাণিজ্য কেন্দ্র। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন স্থান থেকে উন্নত জল নিষ্কাশন ও ব্যবস্থাপনা প্রণালী জানা যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ধোলাভিরা থেকে জানা যায়। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ধোলাভিরা গুজরাটের কচ্ছ অঞ্চলে অবস্থিত। এখানে প্রাচীন বিশ্বের অন্যতম সেরা বিশাল যে জল সংরক্ষণালয় পাওয়া গিয়েছে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, হরপ্পাবাসীরা কোন ফসল উৎপাদনে পৃথিবীতে প্রথম ছিলেন? কোন ফসল তারা উৎপাদন সবচেয়ে বেশি করতেন? সঠিক উত্তর হয়ে যাবে তুলা বা কাপাস। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। গ্রিকরা তুলাকে সিল্ড বলতো। গ্রিকরা তুলাকে কি বলতো? সিন্ড বলতো। ওকে, SINDON, সিন্ডন বলতো, যা সিন্ধু সভ্যতা থেকে উৎপন্ন হয়েছে। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন দেখো, কোন স্থান থেকে পোড়ামাটির তৈরি লাল রঙের প্রতিরূপ পাওয়া গিয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বনওয়ালি থেকে পাওয়া গেছে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বনওয়ালি স্থানটি ভারতের কোথায় অবস্থিত? এটি হচ্ছে হরিয়ানা রাজ্যে অবস্থিত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য নিচের কোনটি ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, পরিকল্পিত একটি নগর পরিকল্পনা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তোমাদের জন্য। পাকা বাড়ি, উন্নত ভূগর্ভস্থ ঢাকা নর্দমা এবং শস্যাগার নির্মাণ ছিল এই সভ্যতার মূল একটি স্তম্ভ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতায় লাঙ্গল দিয়ে চাষ করা মাঠের প্রমাণ কোথায় পাওয়া গিয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে কালীবঙ্গানে পাওয়া গিয়েছে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাজস্থানের এই কালীবঙ্গানে কাঠের লাঙ্গল ব্যবহারের দাগ এবং অগ্নিবেদী বা যজ্ঞ বেদিনীর সন্ধানও পাওয়া গিয়েছে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। সেখানে পাওয়া আর কী কী গিয়েছে? সেখানে পাওয়া গিয়েছে যজ্ঞ বেদির সন্ধান পাওয়া গিয়েছে, তাছাড়াও অগ্নিবেদী দাগও পাওয়া গিয়েছে কালীবঙ্গানে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এই কালীবঙ্গান কোথায় অবস্থিত যদি বলা হয়, এটি রাজস্থান রাজ্যে অবস্থিত। 26 নম্বর প্রশ্ন দেখো, মহেঞ্জোদারো শব্দের স্থানীয় অর্থ কী? সঠিক উত্তরটি হয়ে যাবে মৃতের স্তূপ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে এটি আবিষ্কার করেন। সিন্ধু নদীর তীরে আবিষ্কার করেন মহেঞ্জোদারো সভ্যতা, যার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। অপশন বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত প্রথম স্থান কোনটি ছিল? সিন্ধু সভ্যতার আবিষ্কৃত প্রথম স্থানের কথা যদি বলা হয়, হরপ্পা ছিল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রথম আবিষ্কৃত স্থান হরপ্পা হওয়ার কারণে সমগ্র সভ্যতাকে ঐতিহাসিকরা হরপ্পা সভ্যতা নামে অভিহিত করেছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতায় ঘোড়ার অস্থির অবশিষ্টাংশ কোথায় পাওয়া গেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে সুরকোন্ডাতে পাওয়া গিয়েছে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে
সুরকন্ডারা গুজরাটে অবস্থিত। এখানে একমাত্র সিন্ধু সভ্যতার ঘোড়ার হাড়ের স্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, কোন স্থান থেকে প্রাপ্ত ইঁটে বিড়ালের তাড়া করা একটি কুকুরের থাবার দাগ পাওয়া গেছে? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে চানহুদারু থেকে পাওয়া গিয়েছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে এই চানহুদারু কোথায় অবস্থিত? এটি সিন্ধু সভ্যতার একমাত্র দুর্গহীন শহর, যা শিল্প এবং পুঁতি তৈরি করার কারখানার জন্য বিখ্যাত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 30 নাম্বার, সিন্ধু সভ্যতার বা সিন্ধু অর্থনৈতিক মূল শক্তি বা ভিত্তি কী ছিল? সঠিক উত্তর হয়ে যাবে কৃষিকাজ ছিল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিন্ধু নদের পলিমাটিতে কৃষিজাত পণ্য উৎপাদনের জন্য খুবই ভিত্তি ছিল এবং বৃহৎ নগর সভ্যতা এবং যে বৈদেশিক বাণিজ্য গড়ে উঠেছিল সেখানে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, হরপ্পাবাসীদের ঘর এবং নগর বিন্যাসের জন্য কোন পদ্ধতি ব্যবহার করত? সঠিক উত্তরটি হয়ে যাবে গ্রিড পদ্ধতি তারা ব্যবহার করত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাড়িগুলো চৌকা এবং ব্লকের গ্রিড প্যাটার্নের উপর ভিত্তি করে তৈরি করা হতো। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 32 নম্বর প্রশ্ন হচ্ছে, সিন্ধু উপত্যকার মানুষের একটি গুরুত্বপূর্ণ ভাস্কর্য হল নিচের কোন মূর্তিটি? 4টি অপশন রয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নিত্যরতা নারী মূর্তি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে এটি হচ্ছে ব্রোঞ্জের একটি নিত্যরতা নারী মূর্তি। এটি লস্ট ওয়াক্স পদ্ধতিতে তৈরি করা একটি বিখ্যাত নিত্য বালিকার মূর্তির মহেঞ্জোদারো থেকে আবিষ্কার হয়েছে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 33 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার বিশাল যে শস্যাগার কোথায় পাওয়া গিয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে মহেঞ্জোদারোতে পাওয়া গিয়েছে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে হরপ্পাতে 6টি শস্যাগারের সারি পাওয়া গিয়েছে। 34 নম্বর প্রশ্ন হচ্ছে, সিন্ধু সভ্যতার সবচেয়ে পূর্ববর্তী স্থান কোনটি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে সবচেয়ে পূর্ববর্তী সীমা বা স্থানের কথা যদি বলা হয়, রাইট অ্যান্সার হয়ে যাবে আলমগীরপুর। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 35 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার অনার্য যে সভ্যতা বলা হয় কেন? সিন্ধু সভ্যতাকে অনার্য সভ্যতা বলা হয় কেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কারণ এটি একটি উন্নত নগরকেন্দ্রিক সভ্যতা ছিল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 36 নম্বর প্রশ্ন, একটি জারে পাখির মুখে মাছ এবং নিচে শিয়ালের চিত্র কোথায় পাওয়া গিয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লোথালে পাওয়া গিয়েছে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। গুজরাটে অবস্থিত লোথাল। অপশন এ সঠিক উত্তর। 37 নম্বর প্রশ্ন হচ্ছে, সিন্ধু সভ্যতার বাড়িগুলিতে কুয়োর অবশিষ্টাংশ প্রধানত কোথায় পাওয়া গিয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে কুয়ো পাওয়া গিয়েছে মহেঞ্জোদারোতে পাওয়া গিয়েছে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সাধারণত বাড়িতে তাদের নিজস্ব কুয়ো বা পাকা স্নানের চমৎকার ব্যবস্থা পাওয়া গিয়েছে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 38 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতা কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল? সিন্ধু সভ্যতা কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল যদি বলা হয়, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পাঞ্জাব, রাজস্থান, ইউপি, হরিয়ানা, সিন্ধু ও বেলুচিস্তান পর্যন্ত বিস্তৃত ছিল এবং সাথে তোমরা অ্যাড করে নেবে গুজরাটও বিস্তৃত ছিল। নেক্সট হচ্ছে 39 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার মানুষেরা কোন প্রাণীকে গৃহপালিত করছিল? সিন্ধু সভ্যতার মানুষেরা কোন প্রাণীকে গৃহপালিত করেছিল যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে কুকুর, ভেড়া, ছাগল এবং গরু তাদেরকে গৃহপালিত করেছিল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কুকুর ছিল মানুষের প্রথম গৃহপালিত পশু, এটা তোমরা মনে রাখবে।
সিন্ধু সভ্যতার কুঞ্জযুক্ত যে সার অত্যন্ত একটি পবিত্র বা পূজনীয় মানা হয়েছিল। নেক্সট হচ্ছে দেখো 40 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার বাণিজ্য কোন পথে বেশি চলত? সঠিক উত্তর হয়ে যাবে জল ও স্থল পথে, উভয় পথেই চলত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লোথাল এবং তার পাশাপাশি যে পারস্য উপসাগর হয়ে মেসোপটেমিয়ার সাথে সমৃদ্ধ সামুদ্রিক বাণিজ্য চলত তাদের। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 41 নম্বর প্রশ্ন, মোহনজোদারো কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে সিন্ধু নদীর তীরে অবস্থিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাভি বা ইরাবতী নদীর তীরে অবস্থিত। অপশন বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 43 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার বিখ্যাত বন্দর লোথাল কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে লোথাল হচ্ছে ভোগাবো নদীর তীরে অবস্থিত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লোথাল গুজরাটের আমেদাবাদ জেলায় সবরমতী নদীর উপনদী ভোগাবোর তীরে অবস্থিত। অপশন এ সঠিক উত্তর। 44 নম্বর প্রশ্ন হচ্ছে, সিন্ধু সভ্যতার উত্তরতম সীমা কোনটি ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে মন্ডা ছিল। মন্ডা জম্মু কাশ্মীরের চেনাব, চন্দ্রভাগা এগুলি সবই ছিল উত্তরতম বিন্দু। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 45 নম্বর প্রশ্ন হচ্ছে, সিন্ধু সভ্যতার দক্ষিণতম সীমা কোনটি? দক্ষিণতম সীমার কথা যদি বলা হয় দাইমাবাদ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে দাইমাবাদ এর কথা। দাইমাবাদ হচ্ছে গোদাবরী নদীর উপনদী পবরা নদীর তীরেই অবস্থিত। পবরা নদীর তীরে অবস্থিত। 46 নম্বর প্রশ্ন হচ্ছে, পশুপতি শিবের মূর্তিতে কোন পশুর চিত্র খোদাই করা আছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে হাতি, বাঘ, গন্ডার, মহিষ এবং হরিণের চিত্র অঙ্কিত রয়েছে। আসলে চারদিকে 4টি বড় জন্তু রয়েছে এবং আসনের নিচে পায়ের কাছে 2টি হরিণও রয়েছে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 47 নম্বর প্রশ্ন, হরপ্পাবাসীরা প্রধানত কোন দেশের সাথে বাণিজ্য করত? সঠিক উত্তরটি হয়ে যাবে মেসোপটেমিয়া, যাকে সুমেরু বলা হয়, বাণিজ্য চলত। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 48 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার সমাজ ব্যবস্থা কেমন ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মাতৃতান্ত্রিক ছিল। অপশন বি সঠিক উত্তর। এ কারণে মাতৃতান্ত্রিক ছিল কারণ বিপুল পরিমাণে নারী মূর্তি এবং মাতৃদেবতার উপাসনার প্রমাণ পাওয়া গিয়েছে। সে কারণে একটি ধারণা আছে যে মাতৃতান্ত্রিক এটি সভ্যতা বা সমাজ ব্যবস্থা ছিল। নেক্সট হচ্ছে 49 নম্বর প্রশ্ন, চানহুদারো স্থানটি কিসের জন্য বিখ্যাত ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শিল্প সংস্কৃতি এবং পূর্তি তৈরি কারখানার জন্য। অর্থাৎ দুর্গহীন নগর, পূর্তি তৈরির যে কারখানা তার জন্য বিখ্যাত ছিল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 50 নম্বর প্রশ্ন, আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, সিন্ধু উপত্যকার মানুষের প্রধান খাদ্যশস্য কী ছিল? সঠিক উত্তর হয়ে যাবে গম ও যব। হরপ্পাবাসীরাই প্রথম বিশ্বজুড়ে ব্যাপকভাবে গম ও যবের চাষ শুরু করেছিল, যদিও লোথাল এবং রংপুরে ধানের বা তুষের প্রমাণও পাওয়া গিয়েছে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, গম ও যব। তো ফ্রেন্ডস, এগুলিই ছিল আজকের ভিডিওর আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এবং আজকের এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নিচে কমেন্ট করো যে সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা, নিচে কমেন্ট করো। এছাড়াও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো যে মোহনজোদারো কথার অর্থ কী। মোহনজোদারো কথার অর্থ কী, এই দুইটি প্রশ্ন হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সঠিক উত্তরটি। এবং আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।